গাইস, রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি কিন্তু এসেছি ঠাকুর মানে আমার বাবার বাড়িতে। তাই জন্যই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। দুই মা, বাবলি সোনা, বোন, বরমাসাই সবাই একসাথে কিন্তু আমরা যাচ্ছি মেলায় ঘুরতে। সেই কিন্তু চলে এসেছি ঠাকুর বাড়ি। হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতাকে প্রণাম করব। ঠাকুরনগর মেলায় যখনই আসি না কেন সবার আগে কিন্তু মন্দিরে এসে প্রণাম করে। প্রণাম করার পরে এখানে কিন্তু সবাইকে প্রসাদও দেওয়া হয়েছিল, তাই জন্য কিন্তু একটু প্রসাদ। এই ঠাকুরের কিন্তু সব থেকে প্রিয় প্রসাদ হলো বাতাসা। এখানে এসে একটা দাদুকে দেখে জানো তো অনেকটা খারাপ লাগে। আমাদের সামর্থ্য মতো কিন্তু বাবলি সোনাকে দিয়ে ওনাকে কিছু সাহায্য করে। দাদু আবার বাবলি সোনাকে ডেকে কিন্তু আবার অনেক গল্প করছে। জানো তো বেগম সোনাকে নিয়ে যে কোনো মন্দিরে যায় না, কোথা থেকে কেউ না কেউ এসে কিন্তু ওকে প্রসাদ দিয়ে যায়। কিন্তু মন্দিরের ভেতরেই ছিল। দেখো বেগম সোনাকে দেখে কিন্তু ছুটে এসে প্রসাদ দিয়ে। জানো তো এরকম ঘটনা আগেও আমাদের সাথে অনেকবার ঘটেছে। যাই হোক, উনি যে প্রসাদটা আমাদেরকে দিয়েছিল আমরা কিন্তু সবাই ভাগ করে সেই প্রসাদটা খেয়ে নিয়েছি। বেগম সোনার মুখেও কিন্তু একটু ছড়িয়ে দিয়ে। জানো তো মেলায় ঘুরতে এসে আমাদের সাথে একটা কাণ্ড হয়েছে। আমরা এসে সবেমাত্র কিন্তু মন্দিরে প্রণাম করতে উঠেছি, তারই মধ্যে কিন্তু প্রবল হাওয়া আর তার সাথে কিন্তু বৃষ্টিও নেমেছে। যেহেতু আমরা দুটো বাচ্চাকে নিয়ে এসেছি তাই জন্য কিন্তু আমাদের অনেকটাই টেনশন হচ্ছে। ওদেরকে নিয়ে আমরা এই বৃষ্টির মধ্যে কি করেই বা ঘুরবো আর কি করেই বা বাড়ি যাব। অনেকক্ষণ ধরে মন্দিরে ওয়েট করার পরে ফাইনালি কিন্তু বৃষ্টিটা একদমই কমে গেছে। এর জন্য কিন্তু মন্দির থেকে বেরিয়ে একেবারে সোজা মেলায় চলে আসে। জানো তো প্রত্যেকবার ঠাকুরনগর মেলার সময় এইরকম ঘটনা হয়েই থাকে। কেন জানি না, একটু বৃষ্টি না হলে মেলাটা যেন পরিপূর্ণ হয় না। বৃষ্টিটা কমেছে এটাই অনেক। এখন কিন্তু আমরা ভালোভাবে ঘুরতে মেলায় আসা মাত্রই কিন্তু সবাই চলে এসেছিলাম ফুলের দোকানে। এখান থেকে একটা ফুলের মালা নেবে। মিমি জানো তো এই ক্লিপ আর গার্ডারের বক্সটা ওকে কিনে দিয়েছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম জানো তো মেলায় এসে কয়েকটা টপ কানের কিনবো। তবে এই কানের গুলো দেখে কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছে। আর যে কটা কানের দেখালাম সব কটাই কিন্তু আমি নিয়েছিলাম। মেলায় আসলে জানো তো সংসারের জিনিসপত্র না কিনলে আমার কিন্তু মনটা একদমই ভরে না। জিনিস কিনতে কিনতে দেখো আমি এখানে কত জিনিস কিনে ফেলেছি। ঝুড়িটা কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার পেটটাকে তো একটু শান্ত করতে হবে। তাই জন্য কিন্তু সবাই মিলে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আমরা কিন্তু এখানে চাউমিন আর মোমো অর্ডার করেছি। যে কোনো মেলাঘাটে আসলে জানো তো বেগম সোনা না একদমই ঘুমিয়ে পড়ে। দোকান থেকে বোন কত ফুল কিনেছে তাও কিন্তু আবার দেখো এই ফ্লাওয়ার বাসটাও কিনে। বাবলি সোনাকে নিয়ে ওর মেশোমণি কিন্তু উঠে পড়লো ড্রাগন। বাবলি সোনা বলেছে কিন্তু মেশোমণি আমি ড্রাগনে চড়বো। জানো তো আমাকে কিন্তু অনেকবার বলেছিল যে মানি চলো আমরা ড্রাগনে চড়বো। তবে জানো তো এইসবে উঠতে এখন আর ভালো লাগে না, এটা কিন্তু ছোটবেলাতেই বেশ ভালো ছিল। এখন তো ওদেরই এইসবে চড়ার। এই দোকানে এসে জানো তো অনেকগুলো কানের পছন্দ হয়ে গেছিল, তাই জন্য কিন্তু ছোটবেলা থেকে জানো তো এমন কোনো বছর ছিল না যে মেলায় আসে। গত বছরই কিন্তু মেলায় আসতে মিস হয়ে গেছে। পেখম সোনা যেহেতু আমার পেটুর মধ্যে ছিল তাই আগের বছর কিন্তু আমার আর মেলায় আসা হয়। এই বছর যেহেতু পেখম সোনার প্রথম ঠাকুরনগরের মেলা তাই জন্য এই বছরের মেলাটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। এত বড় নৌকাটা কিন্তু এই মেলায় এবার প্রথম আসলো। কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমাদের কিন্তু আবার খিদে পেয়ে মেলায় এসেছি আর ফুচকা খাবো না সেটা কিন্তু একদমই সম্ভব না। আমাকে যত কিছুই খাওয়া না কেন ফুচকাটা না খেলে কেমন জানি খাওয়াটা পরিপূর্ণ হয় না। আমার মতো কে কে ফুচকা লাভার আছে অবশ্যই কিন্তু জানিয়ে যে এই দোকানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল। লাইটের একটু প্রবলেম আসছিল তাই জন্য কিন্তু জিনিসগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। বাড়িতে এত কাপ রয়েছে তাও শাশুড়ি মা কাপের দোকানে দাঁড়িয়ে গেল কারণ একটা কাপ কিনবে। কাপগুলো ডিজাইন এতই সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল সবগুলো ঘোরা তো কমপ্লিট, বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে। তাই জন্য কিন্তু বাদাম আর নিমকি নিয়ে নিলাম। আচ্ছা তোমরা কারা কারা ঠাকুরনগর মেলায় এসেছো আর এসে কতটা মজা করলে অবশ্যই কিন্তু জানিয়ে যেও।